আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকেও প্রতিদিনের ন্যায় মার্কেট সার্চ রেজাল্ট এবং অফার সম্পর্কে কথা বলবো। তবে তার আগে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেট করছি। এই মার্কেটেও আসলে কিছু বের করার জন্য চেষ্টার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো স্ক্যানারে দেওয়া যে ধরেন একটা স্টক একটা আপ ট্রেন্ডে আছে বা মোটামুটি ট্রেন্ডে আছে, বড় সড়ো আপ ট্রেন্ড না হলেও ছোটোখাটো একটা মোমেন্টামের মধ্যে আছে। এই স্টকটি কারেকশনটা ধরেন একদিন হঠাৎ করে একটা কারেকশন হয়, এরপরে আবার ঘুরে বাড়ে। তো এই কারেকশনটা পজিটিভ কারেকশন কিভাবে বুঝবেন সেই জিনিসটাই আমি একটু স্ক্যানারে সেট করে রাখছি। তো সেই রেজাল্টটা এবং কিভাবে সেট করতে হয় আপনি সেট করে যদি রাখেন বা আগে কি হয়েছিল সেটা দেখতে চান, তাহলে আপনার এই কন্ডিশন সেট করাটা দেখা দরকার পড়বে। যার কারণে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা এইভাবে আপনার মাই স্ক্যানারে যদি সেভ করে রাখেন সেই জিনিসটা কিন্তু আপনার থেকে যাবে। এই জন্য দেখেন, এটি মোবাইলের অ্যাপস নিচে ডানের কর্নারে মেনুতে ক্লিক করলাম, এরপরে স্ক্যানারে ক্লিক করলাম। তো একটু নিচে আসলে আপনি ডিফল্ট স্ক্যানারও যেতে পারেন। এই যে আমার তো এটা মাই স্ক্যানারই, ডিফল্ট স্ক্যানারে ক্লিক করলে একটু নিচে আসলে একবারে নিচে এই যে আজকের কারেকশনটি পজিটিভ কারেকশন হতে পারে যে স্টকগুলির, এখানে ক্লিক করলে দেখবেন 10টা স্টক আজকে আসতেছে। এখন কন্ডিশনটা সেট করছি কিভাবে সেটা দেখাই, তারপর আমি একটু দেখেন। প্রথমে ওপেন বিলো ক্লোজ একদিন আগে, এই যে বার অর ক্যান্ডেল বিফোর যেটা 1 দিছি, তারপরে ওপেন ইকুয়াল ইয়োস্টারে ক্লোজ প্রাইস 0 থাকবে এটা, এরপরে হলো ওপেন অ্যাভাব ক্লোজ 0 তো সার্চ দিলে যে রেজাল্টগুলো আসবে, আপনি প্রিভিয়াস ডে দেখতে চাইলে এই 1টাকে 2 করতে হবে আর এই 2টাকে 1 করতে হবে। তার আগের দিনেরটা কি কাজ হয়েছে কি না সেটা যদি আপনি চেক করতে চান, যদিও মার্কেট 3 দিন ধরে খারাপ, তো সেই ক্ষেত্রে আপনাকে এইটা 3 দিতে হবে আর নিচের 2টা 2 দিতে হবে। তার আগের দিন দেখতে গেলে 4, এইভাবে আর কি পর্যায়ক্রমে। তো যাই হোক, এখন পজিটিভ কারেকশন কিভাবে বলতেছি সেই হিসাবটা একটু আপনারা দেখাই দিই, তাহলে নিজেই বুঝতে পারবেন এবং প্রিভিয়াস ডেটগুলো আজকে কি হয়েছে সেটা বুঝতে পারবেন। ধরেন গত কালকে যেইটা ক্লোজ প্রাইস ছিল আজকে সেইখানে ওপেন হয়েছে, এরপরে ক্যান্ডেলটি মাইনাস হয়েছে, এইগুলি আমি সার্চ করে বের করে আনার চেষ্টা করছি। তো গতকালকে এই ক্যান্ডেলটার ক্লোজ হয়েছিল কত দেখুন, এই ক্যান্ডেলটাই ধরলেই বুঝতে পারবেন। ক্লোজ হয়েছিল আপনার 95.90। তো আজকে এই ক্যান্ডেলটার ওপেনও হয়েছে 95.90, তারপরে নিচে ক্লোজ হয়েছে 93.90। তো এটা কারেকশনটা পজিটিভ কারেকশন। তো এটা পজিটিভ কারেকশন কীভাবে বুঝবেন? আগামীকাল যদি বেড়ে ঘুরে যায় তাহলে আজকের যে কারেকশনটা ছিল এই কারেকশনটা পজিটিভ কারেকশন। হিসাবটা হলো এটাই যে গতকালকের ক্লোজ প্রাইসের কাছেই যদি আজকে ওপেন হয় এবং নিচে থাকে, কারেকশন হয় আর কি, তবেই তো কারেকশন, তাহলে এটাকে পজিটিভ কারেকশন বলবেন। তো আমি নেক্সট করলাম এই একই হিসাবে, এই যে গতকালকে যেখানে ক্লোজ আজকে সেখানে ওপেন এবং নিচে ক্লোজ। গতকালকে যেখানে, এটা কিন্তু আমি আগে বলেছি ছোটোখাটো মোমেন্টামের স্টকগুলি, এটা কিন্তু মোমেন্টাম না, এটা দেখেন ডাউন ট্রেন হিসাবে। তারপরেও যেহেতু সার্চ দিয়ে রেজাল্টটা আনছি এই জন্য সবই এখানে এসে যাবে, এটা তো পুরাই ডাউন ট্রেন। ছোটোখাটো মোমেন্টামের মধ্যে যেটা কারেকশন হয় সেটা, যেমন জিকিউ বলবেন, এটাও ধরতে পারেন। তারপরে ইন্ডেক্স অ্যাগ্রো, এই যে একটু মানে আগের দিনের হিসাব করলে একটু ছোটোখাটো মোমেন্টামের মধ্যে আছে, আপ ট্রেন্ডের মধ্যে। তো এই কারেকশনটা আজকের যে কারেকশনটা এটা পজিটিভ কারেকশন। যাক, এখানে আর সময় আমি নিচ্ছি না। আশা করি নতুন এই স্ক্যানারটা কন্ডিশন সেট করা এবং উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। তো এখানে যেহেতু ঢুকছি মার্কেট আলোচনার আগে, আমি আজকে অ্যানগালফিং যেগুলি করেছে সেই রেজাল্টটা একটু দেখাই দিই। তবে যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা কিন্তু এই ফিচারগুলো ইউজ করতে পারেন না। এই জন্য আমাদের একটা অফারও চলতেছে, নিতে পারেন উপরের নাম্বারেই যোগাযোগ করে। অফারটা হলো 2 বছরের প্যাকেজের 3600 টাকা ছিল, এখন 3000 টাকা, 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা, অ্যানগালফিং দেখালাম, এখন আমি একটু দেখাবো যে বি ক্যাটাগরিজ থেকে। যদিও এখন মার্কেট জেড ক্যাটাগরিজে, আপনারা জাস্ট এই কন্ডিশনটাতেই যদি জেড সিলেক্ট করেন এই যে এখানে, তাহলে কিন্তু জেড চলে আসবে। হ্যাঁ, আমি বি দেখাই দেখে জেডের কাছাকাছি বিও কিছু কিছু বাড়তেছে, আর জেড তো সবাই কিনতে পারবেন না, ন্যাচুর টাকা লাগে, তো অনেকে কিনেনও না।
যার কারণে আমি এখানে জেড সেট করে নাই আজকে। এই জন্য কন্ডিশনে দেখালাম, আপনারা যদি জেড বের করতে চান এইভাবে বের করতে পারবেন। এখন বি ক্যাটাগরিজ থেকে এই স্টকগুলি আজকে দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আর সময় ক্ষেপণ না করে সরাসরি মার্কেটে চলে যাচ্ছি। ডিএসসি এক্সে গেলাম সার্চ দিয়ে, এই যে দেখুন অ্যাডভান্স চার্টটা। আজকের ক্যান্ডেলটা দেখুন, একটা হলো 10 ডিসেম্বর যে ক্যান্ডেলটি হয়েছিল, ওই ক্যান্ডেলের পরে কিন্তু 2 দিন কমছে আর কি। আর যদি তার ঠিক একটু পরে 24 ডিসেম্বর দেখেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি প্লাস হয়েছে, 3-4 দিন প্লাস হয়েছে 24 ডিসেম্বর। তো একই ক্যান্ডেল 10 ডিসেম্বরের মতোই। তো আজকে যেহেতু উপরে ওঠার চেষ্টা করেও প্রায় 40 পয়েন্টের প্লাস করেও টিকতে পারেনি, সেই ক্ষেত্রে আরও মাইনাসের স্পিডও বাড়তে পারে। আর যদি 24 ডিসেম্বরের ক্যান্ডেলটাকে ফলো করে, তাহলে আবার এখান থেকে ঘুরতে পারে, যেহেতু আপডাউন মার্কেট। তো ক্যান্ডেলের অবস্থান এবং পজিশন এটা কিন্তু ভালো বলার সুযোগ নাই, আমি জাস্ট প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনাদের একটু শেয়ার করলাম। এখানে ক্যান্ডেল ভালো বলার সুযোগ তখনই থাকবে, আপনাদের আগেও শেয়ার করছি, যে যদি ওই ড্রাগন ফ্লাই স্পিনিং টপ, আজকেরটা তো ইনভার্টেড হ্যামার বা ডোজি, এক প্রকারের ডোজি বলতে পারেন। তো সেই যেই স্ট্রং ক্যান্ডেলের কথা বলা হয়, সেই ক্যান্ডেল কিন্তু হয় নাই। আচ্ছা, আর সাপোর্ট আপনাদের তো গত দিনই বলা হয়েছিল, যেটা ওইটাই হবে 25 তারিখের লো এবং 12 ডিসেম্বরের লো। 25 মানে 25 নভেম্বর, 25শে নভেম্বরের ক্যান্ডেলের লো এবং 12 ডিসেম্বরের ক্যান্ডেলের লো হলো সাপোর্ট। আর মুভিং অ্যাভারেজের তো নিচেই আছে, ম্যাকডিও গতকালকে নিচে নামছে, সেই নিচেই আছে। এমনকি ম্যাকডি আগে বোঝার জন্য যেটা ফলো করেন হিস্টোগ্রামের বার, সেটিও গাঢ় লম্বা হয়েছে, অর্থাৎ এটিও এখনও পজিটিভ সিগন্যাল আসে নাই। আশা করি নতুন স্ক্যানার, সার্চ রেজাল্ট, অফার এবং মার্কেট সম্পর্কে সুন্দর মতো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।